নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বং ফ্যামিলি কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে বেশ কিছুদিন পর আরেকটি রেসিপি নিয়ে এসেছি। তো আজকের রেসিপির নাম পেঁপের প্লাস্টিকের চাটনি, যেটা প্লাস্টিকের মতো হয় দেখতে আর কি, সেজন্য এটার নামটা এরকম। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এখানে প্রথমেই আমরা পেঁপেগুলিকে একদম পাতলা পাতলা করে কেটে সেদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে এবার আমরা কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা দেওয়ার পরে এবার আমরা এখানে একটা শুকনো লঙ্কা দেব এবং ফোড়নটা দিয়ে নেব। যারা বাঙালি তারা অবশ্যই জানবেন পাঁচফোড়ন কোন কোন ফোড়ন দিয়ে বানানো হয়। তো আমরা এখানে পাঁচফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে দেখুন মশলাটা আমাদের মোটামুটি ফোড়নটা দেওয়া রেডি। এইটুকুই মশলা এখানে দেবো, এর থেকে বেশি আর কিচ্ছু ইউজ করা হবে না এখানে। দেন এখানে আমরা আমাদের পরিমাণ মতো একটু জল দিয়ে নিয়েছি। জলটা আপনারা একটু কমই রাখবেন, কারণ এটা গামাখা গামাখা টাইপের হয়। আর এখানে আমরা চিনিটা অ্যাড করে দিচ্ছি। চিনিটা দেওয়ার পরে আমরা এখানে পেঁপেটাও দিয়ে দিলাম, সেদ্ধ করে রাখা যে পেঁপেটি সেটাও আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা ঢেকে দেবো। ঢেকে বেশ খানিকক্ষণ আমরা এটাকে একটু ফুটিয়ে নেব। আমরা মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিয়েছিলাম। দেখুন এটা খুব ভালোভাবে মোটামুটি ফুটতে আরম্ভ করেছে। আমরা এবার এটাকে ঢেকে দেবো। একটুখানি সামান্য লবণ আমরা এখানে দিয়ে নিয়েছি, আপনারা স্বাদ মতন দিয়ে নেবেন। ঢেকে নেওয়ার পর এখানে দেখুন আমরা কাজু এবং কিশমিশ এই দুটো চিজ আমরা এখানে দিয়ে দিলাম। এই জিনিস দুটি দিলে খুবই সুন্দর টেস্ট আসবে। আর ফ্রেন্ডস, আমাদের ভিডিওটি দিতে এখন একটু দেরি হচ্ছে, কারণ শরীরটা যেরকম অসুস্থ বলেইছিলাম এবং আমার এক্সাম চলছে, সেজন্যই মাও খুব একটা টাইম পাচ্ছে না বলেই আমাদের ভিডিওগুলি দিতে একটু দেরি হচ্ছে। দেন দেখুন কথা বলতে বলতে আমাদের এখানে চাটনিটি প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমরা অন্যদিকে একটি লেবু রস করে রেখে নিয়েছি, যেটা আমরা ভাতে খাই, যেটা নর্মালি আমরা ইউজ করে থাকি যেই লেবু, সেই লেবুই। তো গন্ধরাজ লেবু আমাদের মেনলি আমরা গন্ধরাজ লেবুটাই নিয়েছিলাম। নিয়ে একটা লেবু আমরা এখানে রস করে রেখেছি, সেটা আমি আর ভিডিওতে দেখাইনি। এখানে দেখুন খুব সুন্দরভাবে এটা ফুটে গেছে, খুব সুন্দর ফেনা হচ্ছে। এবার আমরা যে লেবু রসটা করে রেখেছিলাম সেটার মধ্যে এই চাটনিটাকে দিয়ে সেই রসটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ব্যাস প্রায় আমাদের এটা রেডি। খুবই সুন্দর টেস্ট লাগে খেতে, খুবই টেস্টি হয়। মানে একটা ভিন্ন রকমের একটি চাটনি, আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। দেখুন আমাদের চাটনিটি প্রায় রেডি। এবার এটাকে আমরা একটু হাতার সাহায্যে এগুলোকে একটু ম্যাশ করে নেব, কারণ একটু কি হবে না, গামাখা গামাখা টাইপ হবে। আমরা একটু জল জল রেখেছি যাতে আমরা এটা ভাতের সাথেও খেতে পারি আর এমনিও খেতে পারি। তো আপনারা চাইলে জলটা আর একটু শুকিয়ে নিতে পারেন, বাট আমরা একটু একটু জল রেখেছিলাম। আপনারা আপনাদের হিসাব মতো রাখবেন, একটু জলটা কম রাখলে আরও খুব সুন্দর দেখতে হয় জিনিসটা। তো দেখুন আমাদের এটা পুরো রেডি এবং আমরা এবার এটিকে সার্ভ করে নিয়েছি। খেতে দুর্দান্ত হয়েছিল। খুবই কম টাইমের মধ্যে, মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এবং খাবার শেষে যদি এরকম একটি চাটনি থাকে তাহলে আশা করছি সবারই খুবই সুন্দর লাগবে এবং টেস্টি খুবই সুন্দর আসে। তো অবশ্যই একবার বানিয়ে খাবেন। এবং আমাদের এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এবং আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট সেকশানে বলবেন। তো দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।